ঝড় বৃষ্টির আসার আগেই সারা দেশে বজ্রপাত শুরু হয়েছে, যার ফলে ফসলের জমিতে কাজ করতে যাওয়া কৃষকের জীবন হারাচ্ছে। আজ সারা দেশে 3 জন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জীবন হারিয়েছে। এর মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় ফসলের মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন আরো 4 জন। বেলা 12টার দিকে শৈলকুপার উপজেলার খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন খড়িবাড়িয়া গ্রামের সমীর বিশ্বাস ও একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস। স্থানীয়রা জানায়, খড়িয়াবাড়ি গ্রামের মাঠে সকাল থেকে কৃষকরা পেঁয়াজ তোলার কাজ করছিলেন। বেলা 12টার দিকে হালকা ও দমকা বাতাস শুরু হয়। ওই সময় আকস্মিকভাবে ফসলের মাঠে কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পেঁয়াজ তোলার কাজ করার সময় সমীর বিশ্বাস ও অপু বিশ্বাস বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য কৃষকদের মধ্যে 4 জন আহত হন। আহতদের মধ্যে রঞ্জিত মাস্টার নামে একজন আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মাগুরার শ্রীপুরে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বেলা 11:30টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরার শ্রীপুরে এসেছিলেন। সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। বেলা 11:30টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান, সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। দর্শক, ঝড় বৃষ্টির দিনে খোলা মাঠে যে কোনো কাজ করতে যাওয়ার আগে সতর্ক থাকতে হবে, কারণ ঝড় বৃষ্টির দিনে প্রচুর বজ্রপাত হয়। তাই এই সামনে ঝড় বৃষ্টির মৌসুমে সবাইকে সতর্ক থাকতে হবে। আপনিও আমাদের সাথে একমত হলে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।